দেখবেন অনেকে দোয়া করে না যে আল্লাহ মৃত্যুর সময় জবানে কালিমা নসিব করিও। যে বান্দা দুনিয়াতে সব সময় জবানে জিকির চালু থাকে, মৃত্যুর সময় জবানে অটোমেটিক জিকির চালু হয়ে যাবে। তার সামনে আল্লাহ তাআলার কথা বলা হয়, যে নবীর পাগল, তার সামনে যখন নবীর কোনো কথা বলা হয় সে পাগলের মতো হয়ে যায়, আর একটু শুনতে চায়, আরো শুনতে চায়। কি কথা ঠিক না? বেশি বেশি স্মরণের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ পাককে রাজি খুশি করিয়া তারপরে দুনিয়া থেকে যাওয়া। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে দুনিয়ার ইমানদারের দলেরা, তোমরা আল্লাহ পাকের স্মরণ বেশি বেশি করো। এমন ভাবে স্মরণ করবা, বিশেষ করে সকালে এবং বিকালে বসিয়া মাওলা পাকের স্মরণ করো, আল্লাহর জিকির করো। বান্দা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলবে, এই তাসবিহগুলোর মাধ্যমে আল্লাহর স্মরণ করবে। বলে আল্লাহর স্মরণ করলে কি হয়? আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির বেশি বেশি করলে বান্দার অন্তরে মাওলার একটা কালেকশন হয়ে যাওয়ার চিন্তা করে না, ঘুমের চিন্তা করে না, কোনো আরাম আয়েশের চিন্তা করে না। সব সময় তালাশ করে আমার মাওলাই কই, আমার মাওলা ছাড়া কিছু বুঝে না। জিকিরের মাধ্যমে যার মায়া মহব্বত মালিকের প্রতি বাড়িয়া যায়, সে খানার সময়ও চিন্তা করে আমার আল্লাহ, ঘুমের সময়ও চিন্তা করে আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে যখন নির্বিলি বসে থাকে, গাছের দিকে তাকাইলেও সে চিন্তা করে আমার মাওলা। সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় চিন্তা করে কোথায় আমার মালিক রে পাই। মাওলা ছাড়া আমার দুনিয়াতে ভালো লাগে না। এমন মায়ায় পড়িয়া যায়, এমন মাওলার আশেক হইয়া যায়। ওই আশেক গুলা যখন কিয়ামতের ময়দানে উঠে, কিয়ামতের ময়দানে কিসের হিসাব, কিসের নিকাশ, কিসের হাসরের ময়দান, তারা চিল্লাইতে থাকে আর বলতে থাকে আমার মাওলাই কই। দুনিয়াতে কত মাহফিলে দৌড়াইলাম, মাওলাকে পাইলাম না। দুনিয়ায় কত হালকায় জিকিরে দৌড়াইলাম, মালিককে পাইলাম না। দুনিয়াতে কত ডাকা ডাকলাম, আল্লাহকে তো খুঁজে পাইলাম না। এমন তারা মাওলার জন্য দেওয়ানা হইয়া যায়। কিয়ামতের ময়দানে দৌড়াইবে আর চিল্লাইবে আর বলবে আমার মালিক কই। মালিক রে দেখা ছাড়া বুঝি আমার ভালো লাগে না। এই জন্য মাওলার জিকির বেশি বেশি করা। যখন মাওলার পাগলেরা কিয়ামতের ময়দানে দৌড়াবে আর চিৎকার মারতে থাকবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে, ও আশিকের দলেরা, এ পাগলের দলেরা, আয় আয় আয়, আমার আরশের নিচে জায়গা করিয়া নে। দুনিয়ায় থাকা অবস্থায় তুই কতবার আমাকে আল্লাহ বলিয়া ডাকছ, দুনিয়ায় থাকা অবস্থায় কতবার সুবহানাল্লাহ বলিয়া ডাকছ, দুনিয়ায় থাকা অবস্থায় কতবার আলহামদুলিল্লাহ বলিয়া ডাকছ, দুনিয়ায় থাকা অবস্থায় কতবার আল্লাহু আকবার বলিয়া ডাক মারলি, দুনিয়ায় থাকা অবস্থায় কতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া ডাক দিলি। দুনিয়াতে আমি মালিকের দেখা পাও নাই, এখন কিয়ামতের ময়দান কায়েম হইয়া গেল, এখন আর আমাকে তালাশ করো। দুনিয়াতে খুব চেষ্টা করছো, খুব কষ্ট করলা, আমার মহাব্বতে নবীর মহাব্বতে পড়িয়া লম্বা জামা পড়লি, আমার মহাব্বতে পড়িয়া নবীর মহাব্বতে পড়িয়া মাথায় টুপি দিলি, আমি আল্লাহর মহাব্বতে নবীর মহাব্বতে পড়িয়া দাড়ি রাখলি, আমার মহাব্বতে পড়িয়া আমার বন্ধুর মহাব্বতে পড়িয়া গুনাহ ছাড়লি।
আমার মহাব্বতে পড়িয়া, আমার নবীর মহাব্বতে পড়িয়া নামাজ ধরলি, দুনিয়াতে বন্ধু বান্ধবেরা কত গালিগালাজ করছে, দুনিয়াতে কত বন্ধুবেরা কত গালিগালাজ টিটকারি মারছে। হে আশিক, দুনিয়ায় থাকা অবস্থায় কোনো গালির তুমি কিছু মনে করো নাই, কোনো গালির তুমি কিছুই মনে করো নাই, কোনো কিছুর তুমি তোয়াক্কা করো নাই। একমাত্র আমি মাওলার মহাব্বতে পড়িয়া, আমি আমার নবীর মহাব্বতে পড়িয়া কত জায়গায় দৌড়াইলি। হে আশিকের দলেরা আয় আয়, আর আজকে তোদেরকে দৌড়াবো না, আমার আরশের নিচে তোরা বসিয়া যা। যারা মাওলার মহাব্বতে কিয়ামতের ময়দানে উঠবে, বেশি বেশি মাওলার জিকির করতে 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 মাওলার মহাব্বত অন্তরের মধ্যে নিয়া কিয়ামতের ময়দানে উঠবে, তাদের কিসের হিসাব, কিসের নিকাশ, কিসের কি, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আশিকের দলেরা